জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারে জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। মারহাবা কোন। কারণ এই মেরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে স্পেশালিটি ভাবে দাওয়াত দিয়ে আরশে মুআল্লায় নিয়ে গেলেন। কোন পয়গম্বরকে আল্লাহ সেখানে নেন নাই, একমাত্র পয়গম্বর আরবিকে নিয়ে গেছেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমার মেরাজের আলোচনা 3 পর্ব ইউটিউবে চলে গেছে, মিয়াজি ইসলামিক টিভি থেকে 3টা পর্ব গিয়েছে। এটার মেরাজের আলোচনা হয়েছে 7 পর্ব। মারহাবা কোন। কয় পর্ব? জীবনে শূন্য আই মজবুত 7 পর্ব আলোচনা, একদিন আলোচনা করা সম্ভব নয়। আজকে আমি প্রথম পর্বের আলোচনা করব, পরে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালামের শানে যদি আমরা বেশি বেশি আলোচনা করি, সাহাবীদের শানে আমরা বেশি বেশি আলোচনা করি, তাহলে নবী আলাইহিস সালামের প্রতি আমরা আরো বেশি জানবো, তার প্রতি আরো বেশি ভালোবাসা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? তো মহতারাম হাজিরিন, আমার ভাই যেহেতু বলেছেন আমি সেই বিষয়ে চেষ্টা করব বলার। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, পরে আমিন। মহতারাম হাজিরিন, সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা। এই 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তার হাবিবকে মেরাজে নেওয়ার কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মেরাজে নেওয়ার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটা কারণ আছে। সূরা বনী ইসরাইল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় দেখতাম এশারের নামাজের পরে তিনি সূরা জুমার আর সূরা বনী ইসরাইল তিলাওয়াত না করে রাসূল ঘুমাতেন না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে বলেন পয়গম্বর আরবি এশারের নামাজের পরে দেখতাম নবী আমার সূরা জুমার তিলাওয়াত করে, সূরা বনী ইসরাইল তিলাওয়াত করে। কারণ কি? যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ঘুমাতে যায়, যেই ব্যক্তি সকাল বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই কোরআনুল কারীম সুপারিশ করবে। কোরআনুল কারীম যারা তিলাওয়াত করে রে, এই কোরআন যারা তিলাওয়াত করে কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। এমন কি কিয়ামতের ময়দানে এই কোরআন যারা তিলাওয়াত করবে, এই কোরআন টেনে টেনে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিয়ে যাবে। এই কোরআন তেলাওয়াত যারা করে তাদের তিলাওয়াত আল্লাহ তাআলা শ্রবণ করে, আল্লাহ নিজে শুনে, ফেরেশতারাও শুনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শুধু তাই নয়, আরশ আজিমের মধ্যে 7 আসমানের মধ্যে 7 জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলি দুনিয়ার বান্দা বান্দির কোরআন তেলাওয়াত গুলি শ্রবণ করে। তাফসীরে কাবীরের ভিতরে লিখে নবী একদিন কাবকে বললেন, কাব রে তিলাওয়াত করো না, কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করো। কাব কয়
পয়গম্বর আমি কেমনে তিলাওয়াত করব? আমার বড় ভয় লাগে। আপনার উপরে তো আমার মাওলা কোরআনুল কারীম নাজিল করেছেন, আপনার সামনে আমি কেমনে তেলাওয়াত করব? পয়গম্বর আরবি কয়, এ কাব, আমি বলি নাই, শুধু আমি বলি নাই, আমার আল্লাহ তাআলা বলেছেন, কাব রে, আমি যেন তোর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনি। কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এ পয়গম্বর, আল্লাহ তাআলা আমার নাম নিছেনি, আমার নাম বলছেন আল্লাহ তাআলা। পয়গম্বর আরবি কয়, এ কাব, আল্লাহ তাআলা তোমার নাম সহকারে বলেছেন আমি যেন কাবের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনি। কাব রে, শুধু আমি শুনবো না, আল্লাহ তাআলা তোমার তেলাওয়াত শোনার জন্য অপেক্ষায় আছে। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এ দুনিয়ার মানুষেরা, আমার যখন মনে চায় আমি মাওলার সাথে কথা বলবো, তখন আমি আলী কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। তাহলে বোঝা যায়, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন বুঝে, এদের তিলাওয়াত গুলি আল্লাহ তাআলা নিজে শুনে, ফেরেশতারাও শুনে। তাহলে এই কোরআনুল কারীমের তিলাওয়াতের দরকার আছে না নাই? এই যে মাদ্রাসা, আপনাদের মসজিদ, এই মসজিদে সকাল বেলায় মক্তব পড়ানো হয়, এই মক্তবে রীতিমতো ছেলে মেয়েদেরকে, নাতি নাতনিকে এই মক্তবে পাঠাবার দরকার আছে না নাই? এই কোরআন শিক্ষা থেকে যদি আপনি বঞ্চিত করেন, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। দুনিয়াতে সন্তানের হক, পিতামাতার হক আদায় না করলে সন্তানের যেমন শাস্তি হবে, সন্তানের হক আদায় না করলে পিতামাতাকে আল্লাহ শাস্তি দিবে। যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, হাদিস না শিখান, নামাজ না শিখান, ইসলামের বিধিবিধান না শিখান, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। আপনি কেন ছেলে মেয়ের হক নষ্ট করলেন? ঠিক না ভাইরা আমার, বাবারা আমার? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দিলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে আপনার সন্তানগুলি বলবে, দুনিয়ার কাফের বেঈমানেরা বলবে, দুনিয়ার জমিনে কাফের বেঈমানেরা, অস্বীকারীরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এ মাওলা, যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, আল্লাহ তাদেরকে দেখা দেন, তাদেরকে পায়ের নিচে বেলে ভিজে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, পিতা মাতাকে দেখা দাও, কোরআন কেন শিখায় নাই, হাদিস কেন শিখায় নাই? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দেখা দাও, জিনদেরকে দেখা দাও, যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ গো, তাদেরকে পায়ের নিচে বেলে ভিজে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। ঘোষণাকার, আর জোরে কয় না ঘোষণাকার। এই জন্য নামাজের পরে, সার নামাজের পরে যখন ঘুমাতে যাবেন, অন্তত একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত কইরেন। সকাল বেলায় ফজরের নামাজের পরে অন্তত এক পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত কইরেন। কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। ভাইরা আমার, বাবারা আমার,
যাই হোক, এবার বুঝলাম সূরা বনী ইসরাঈল আর সূরা জুমার তিলাওয়াত না করে আমার নবী ঘুমাতেন না। এবার সূরা বনী ইসরাঈলে 17 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতে আল্লাহ মিরাজের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। এটা হলো ইসরা ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরশে মুআল্লা, ওইটা হলো মিরাজ, মানে হলো ঊর্ধ্বগমন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবরে মিরাজে নিবেন, এটার একটা কারণ আছে, 5টা কারণ আছে, কারণ বলার সময় নাই। মুসলমান ইমামদারেরা, যখন নবী আলাইহিস সালামের দাদা দুনিয়ার জমিনে নাই, মা নাই, বাবা নাই, চাচা নাই, এ মুসলমান ইমামদারেরা, নবী আলাইহিস সালামের দাদা নাই, চাচা নাই, প্রিয়তমা স্ত্রীও নাই, নবী আমার একা হয়ে গেল। কাফের বেঈমানেরা আবার ষড়যন্ত্র করলো, মুহাম্মদের আবার কে বাঁচাবে? কারণ যার কেউ নাই তার পিছনে শত্রু বাড়ে। যেমন শহীদ উসমান হাদি, তার পিছনে কেউ ছিল না, হক কথা বলার কারণে অল্প বয়সে শাহাদাতের পেয়ালা পান করা লাগছে। কারণ হক কথা বলতো, তার পিছনে কেউ, পুলিশ নাই, র্যাব বাহিনী নাই, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসএ, সিকিউরিটি গার্ড, কোনো কিছু নাই, হক কথাগুলি বলতো। প্রধানমন্ত্রী, শেখ নেত্রী, আপুর সিন নেত্রী বেগম খালেদা জিয়াকে চমৎকার কথা বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে চমৎকার কথা বলেছেন। আর তিনি বলছেন এই জাতির আইডল হলো খালেদা জিয়া, তিনি একজন ভদ্র নেত্রী। আর এই শহীদ উসমান হাদি বলছে যে উনারা যে আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে, উনি বলে যে আমার এই দেশ ছাড়া অন্য কোনো দেশে ঠিকানা নাই। কেমন কথা বলেছেন তিনি, আল্লাহু আকবার বলবেন না? বাকি এত দেশপ্রেম দেখায় দেশের টাকা বিদেশে পাচার করছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে, খুমরাহাজারি করছে। আর বেগম নেত্রী তিনি বলেন দেশ আমার, মাটি আমার, মরলে এই দেশে মরবো। তিনি বিদেশে পালায়া যায় নাই। যারা রাজাকার, মৌলবাদ, জঙ্গি বলছে এরাই কিন্তু বাহিরে পালায়া গেছে, কথা কয় না? আর তিনি এত নির্যাতনের শিকার, তিনার স্বামীকে হারালেন, তিনার সন্তান কুকুকে হারালেন। আহা, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কিংবদন্তি বেগম নেত্রী খালেদা জিয়া, শহীদ উসমান হাদি সহ যারা দেশের জন্য জীবন দিয়েছে, আল্লাহ যেন শাহাদাতের দরজা দেয়, আমিন। এই বেগম নেত্রী জীবনে আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে নাই। কথা বলেন, এই যে সত্য কথা না বলে হে বুবা শয়তান, কথা বলেন। জীবনে কোনোদিন আলেমদেরকে মৌলবাদ বলে নাই, বরঞ্চ যারা মৌলবাদ বলতো এদেরকে বলতো সাবধান, আলেমদেরকে মৌলবাদ বলবা না, তারা ইসলামের জন্য কাজ করে, ধর্মের জন্য কাজ করে, এদেরকে মৌলবাদ বলো না। কথা কোন ঠিক কি না? কেমন দেশপ্রেম দিয়ে আল্লাহ তাআলা ওনাকে বানিয়েছেন, মারহাবা কইতেন না? আমার মনে হয় এটার খাতিরে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিতে পারে, কথা কোন ঠিক কি না? নাস্তিকদের বিরুদ্ধে তিনি আর চমৎকার কথা ছিল। এই নাস্তিকরা তাসলিমা নাসরিনকে চিনেননি, কথা কয় না? ওই যে তাই কইছিল বেড়াইতে সাইড বিয়ে করলে তাইও বলে সাইডটা বইবো। তো তুমি সাইডটা বলে তোমার হুত কোনটা হইছে, কার ঘরের হইছে কইতে পারবো? কথা কয় না, কইতে পারবো নি? এই যে দেখেন, এই তাসলিমা নাসরিন 10টা বই লিখছে, নাস্তিকবাদী বই। এটা যেই বইটা লিখছে 10টা বই মুসলমানদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আম্মাজানদের বিরুদ্ধে, আমাদের উলামায়ে কেরামের বিরুদ্ধে, এইভাবে 10টা বই লিখছে। এই 10টা বই বেগম নেত্রীর আমলে এই 10টা বই ব্যান করে দিয়েছিল এই বেগম নেত্রী খালেদা জিয়া। আল্লাহ তাআলা এই নাস্তিকদের সাথে তিনি আপোষ করেন নাই, প্রতিবাদ করেছেন। এটার খাতিরেও আল্লাহ মাফ করে জান্নাত দিবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ উসিলা করে জান্নাত দিবে। কিয়ামতের ময়দানে আপনারা এই এলাকাবাসী মসজিদ করছেন, এই মাহফিল করছেন, এটার উসিলায় আল্লাহ জান্নাত দিবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ উসিলা করে করে জান্নাত দিবে। কারা কারা আলেমের লগে মহব্বত রাখছে, ইসলামের লগে মহব্বত রাখছে, আল্লাহ ওয়ালা নবীর লগে মহব্বত রাখছে, আল্লাহ এদেরকে বাচ্চা বাচ্চা জান্নাত দিব, আল্লাহ উসিলা উসিলা বিচারবো। সুবহানাল্লাহ বলছেন না? দেখছেন নি কারাবারটা?
চিন্তা করেন মুসলমান, এখন তারেক জিয়ার এখন কি কেউ আছে বলে? রক্তের সম্পর্ক কেউ আছে? মেয়েটা আছে, ওনার বিবি তো আছে, পাশাপাশি আরো নেত্রীরা নেতারা আছে। আল্লাহ এই দেশের জন্য যারা দেশপ্রেম নিয়ে দেশের জন্য যারা নির্দ্বিধায় কাজ করবে, আল্লাহ যেন তাদেরকে নির্বাচিত করে। আমিন আমিন কইতা না নি? এ আপনি আমিন কইতা না? না নির্বাচনের লেগে রাখি দিছুন এখনো? আরো জোরে মাতো আমিন। দেশ ও জাতি যাদের কাছে নিরাপদ, আল্লাহ যেন তাদের হাতে দেশটা দেয়। কথা কি ঠিক আছে নি? কথা কোন ঠিক আছে নি? কথা দোয়া তো করতে পারবো, প্রতিবাদ করতে পারবো। হ্যাঁ, প্রতিবাদের সময় প্রতিবাদ, দোয়ার সময় দোয়া। কথা কোন ঠিক কিনা? কখনো ওমরের মতোই, কখনো আবু বকরের মতো ভূমিকা নিয়ে আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। এই যে মসজিদ মাদ্রাসা ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, দুনিয়ার জমিনে নবী আমার একা, ওইদিকে আবু জাহল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করে মুহাম্মদের মাইরালামু দাওয়াত তো দিল, মুহাম্মদ আসো না, তোমার সাথে পার্সোনাল কথা বলবো। তার সহযোগীরা ডেকে বলে, না না, পয়গম্বর আরবীকে আমরা একা ছাড়বো না, একা যাইতে দিব না। কারণ এখন খাদিজা নাই কে পাহারা দিবে, চাচা নাই কে পাহারা দিবে, দাদা নাই কে পাহারা দিবে, এ বাবা নাই মা নাই কে পাহারা দিবে। পয়গম্বর আরবীর সাথে সাহাবীরা গেলেন। এইবার তারা যুক্তি করে, পরামর্শ করে, চিন্তা করে, রে এই আবু জাহেল নিয়ে গেল, সাইবা উতবা নিয়ে গেল, এমন একটা কামরায় নিয়ে গেল। ওই দিকে কাফেররা বলল, আমরা যখন মুহাম্মদকে সাথে নিয়ে কথা বলবো, দোতলার উপর থেকে একটা পাথর নিক্ষেপ করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিবা। কত বড় ষড়যন্ত্র! আমার আল্লাহ বলে, জিবরাইল রে যা, তাড়াতাড়ি করে যা, আমার হাবিবুল্লাহকে বল একমাত্র যেন এখনই যেন জায়গা ত্যাগ করে। কাফেররা নবীর সাথে কথা বলতে আসে নাই, কাফেররা আসছে নবীকে হত্যা করার জন্য। যা জিবরাইল। জিবরাইল এসে বললেন, পয়গম্বর আর এই জায়গায় থাকবেন না, আপনাকে হত্যা করার জন্য কাফেররা এই জায়গায় আনছে। নবী তাড়াতাড়ি ত্যাগ করলেন। নবীর মনে বড় দুঃখ, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমার খাদিজাও নাই, চাচা নাই, বাবা নাই, দাদা নাই, মা নাই গো আল্লাহ। আমার সাহায্যকারী কে হবে, কিংবা আমার সিকিউরিটি গার্ড কে হবে, আমার নিরাপত্তা কে হবে? নবীর মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, জান্নাতটাকে সাজাও, আর কিছুক্ষণের জন্য জাহান্নাম বন্ধ করে দাও। কেন কেন কেন? জিবরাইল বলেন, আল্লাহ কেন? আল্লাহ কয়, আজকে রাতেই আমার হাবিবকে আমি আরশে মুআল্লায় মেহমান করে নিয়ে আসবো। আমি আমার হাবিবকে আর দুনিয়াতে রাইতে কষ্ট দিব না। আমার হাবিবের কষ্ট দূর করে দেওয়ার জন্য বন্ধুরে দাওয়াত দিলাম, আরশে মুআল্লায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল অসংখ্য ফেরেশতা সাথে নিয়ে জান্নাত সাজাই লাইছে। জাহান্নামের কার্যক্রম এবার কি? বন্ধ। কাজ বন্ধ, সময়ের গতি বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না? সময়ের গতি কেমনে বন্ধ? নবী মেরাজে গেছেন, উযু করে পানি গড়ায়া যায়, আয়েশা দেখে উযুর পানি গড়ায়া যায়, কারণ সময়কে আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে সম্ভব। সম্ভব আছে না নাই? وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে জেনে নাও, আসমান এবং জমিনের রাজত্ব আমার, আসমান এবং জমিনের বাদশাহী আমার। আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। জোরে বলেন না, ক্ষমতাটা কার? জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলো, জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকিয়া বুরাক নামক একটা বাহন নিয়ে আসলেন। জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়া জিবরাইল চলে আসলেন মক্কা মুআজ্জামায়।
আসিয়া দেখে রে পয়গম্বর আরবি মাথার তালুতে হাতটা এইভাবে দিয়ে শুয়ে রইছে। তিনজন ফেরেশতা আসিয়া কয় এই মক্কা নগরীতে দামি ব্যক্তিকে বলা হলো হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত জন বলে তাহলে শুনে নাও, তাহলে একটা কাজ করো না, তাহলে মুহাম্মদ পয়গম্বর আরবিকে নিয়ে চলো না। নবীকে মেরাজের আওয়ার 3 দিন আগে তিনজন ফেরেশতা আসলেন। ফাইনালের দিন জিব্রাইল সরাসরি বোরাক নিয়া জান্নাতের পোশাক নিয়া সরাসরি আসলো, বোরাকটাকে কাবা ঘরে কিনারায় বানলো। আর যে জান্নাতের পোশাক জিব্রাইলের হাতে, জিব্রাইল আলাইহিস সালাম যে নবী আলাইহিস সালাম উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছে, নবী দরজা দিয়া না ঢুকা সাদ ফাইরা ঢুকছে। মানে হলো আজকে রাত্রে যা ঘটবে অসাধারণ ঘটনা ঘটবে, যার সাথে কোনোদিন ঘটে নাই। এটা বুঝাবার জন্য জিব্রাইল দরজা দিয়ে ঢুকানে সাত ফাইরা ঢুকছে, সাত জোড়া লেগে গেছে। হঠাৎ করে নবী আলাইহিস সালাম দেখে ঘুমাচ্ছেন। মনে রাখবেন পয়গম্বরগণ ঘুমান কিন্তু চক্ষু ঘুমায় না। মনে রাখবেন তাদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। জিব্রাইল ডাক দেওয়ার সাহস পায় না। কিভাবে ডাক দিবে? আল্লাহ তাআলা বলে জিব্রাইল রে আমার হাবিবের পায়ের তলায় জিহ্বা লাগায়া দাও। ডাক দিবা না, জিহ্বা লাগায়া দাও। দ্বিতীয়ত বলা হলো জিব্রাইল তোমার গাল আমার হাবিবুল্লাহর পায়ের তলায় লাগায়া দাও। চোখ খুললা দেখে রে নবী বললেন জিব্রাইল তুমি বলে হ্যাঁ নবী গো চলেন না, আজকে রাতে আপনি আল্লাহর বাড়ির মেহমান। হে পয়গম্বর চলেন। নবী বললেন জিব্রাইল আমাকে ডান হাতে ধরিয়া নিয়ে গেল জমজমের পানির কিনারায়। ওই জমজমের পানির কিনারায় নিয়ে আমার বুকটা কেটে ফেললো। ভিতর থেকে যা কিছু আছে সব বের করিয়া স্বর্ণের পেয়ালার মধ্যে রাইখা জমজমের পানি দিয়া দৌত করিয়া ঢুকাইয়া দিলেন। দ্বিতীয়ত রূপার পেয়ালার মধ্যে ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা, ন্যায়, ইনসাফ গুলি সবগুলো একত্র করিয়া রূপার পেয়ালা দিয়ে ঢুকাইয়া দিছে। নবী বললেন জোড়া লাগাই দিল। আমি দেখতেছি আমার সিনাটা জোড়া লেগে গেল, কোন রকম ব্যথা লাগে নাই, আমি নিজের চোখে দেখলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমি আল্লাহ কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আমি আল্লাহ কি আপনার সিনা চাক করি নাই? এ পয়গম্বর আরবি, এ রাহমাতুল লিল আলামিন গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সিনা চাক কি আমি আল্লাহ করাই নাই? নবী কয় হ্যাঁ করাইছেন। এইবার জিবরাইল কয় পয়গম্বর এই নেন জান্নাতের পোশাক পরেন। বললেন এবার বললেন কাবা ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। এবার পয়গম্বর আরবি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া পয়গম্বর আরবি 2 রাকাত নামাজ পড়লেন। বের হলেন। জিবরাইল জিগায় পয়গম্বর 2 রাকাত নামাজ কেন পড়লেন জানেননি? বলে না, কারণ 2 রাকাত নামাজ পড়েছেন মানে হলো আপনার সফর যেন নিরাপদ হয়। এই জন্য আপনারা সফরে কোথাও যাবেন নামাজ পড়ে বের হবেন। সফর থেকে আইসা আবার 2 রাকাত নামাজ পড়বেন। কারণ নামাজ পড়িয়া গাড়ির জার্নি করবেন, যত ঘন্টা জার্নি করবেন, যেই কোন বাহন দিয়ে জার্নি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সফরটাকে নিরাপদ বানায়া দেবে। অল্প বয়সে অ্যাক্সিডেন্টে পঙ্গু হবেন না। ওয়াজ তো শুনে আমল তো করে না, সমস্যা হইছে এইটা। কথা কর ঠিক কি না? যদি আমল করতো অনেক নিয়ামত পাইতো। অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাইয়া দিত। অ্যাক্সিডেন্টে হাত ভাঙার কথা, আল্লাহ হাতটা ভাঙিছে একটু কাইটা দে, রক্ত যা, তবুও ভাঙ্গিচ্ছা। সুবহানাল্লাহ কইতেন না? আমার জীবনে আমার 3বার অ্যাক্সিডেন্ট করছি। আমরা যে প্রোগ্রাম করি কত রিক্সের উপরে, বুঝছেন নি? আওয়ার পথে দেখি আপনার এলেঙ্গা, আপনার কারেন্টের খুঁটি চিনেন নি? কারেন্টের খুঁটিওয়ালা গাড়ি উল্টাইয়া একবারে হিরো আলমের মতন হয়ে রয়েছে, অক্ষরে উল্টাইয়া। আমি কি আল্লাহ রে, যা জ্যাম লাগছিল চিন্তা করে আল্লাহ তুমি জানো, যাইতারে নি জানি আল্লাহ জানো। আমি প্রোগ্রামে বের হইলে বুঝেন না, আমাদের ব্রাউনবাড়ি থেকে আপনাদের এখানে 250 কিলোমিটার মোটামুটি। কয় কিলোমিটার? 250 কিলোমিটার। কালকে রাতে প্রোগ্রাম করে রাতারাতি ঢাকা আইছি। রাতারাতি ঢাকা নাইলে ভোর আউন যাইব। কথা কয় না, কথা কয় না, রিক্সা যাইব না। আয়া দেখি উল্টাই শেখাই রয়েছে গাড়ি, গাড়ি বসকাই রয়েছে। আর কারেন্টের খুঁটি ফাতা রয়ে ফুলে রয়েছে। আইব কেমনে গাড়ি? কোন রকম একটু সাইড করে দিছে। এরপরে বিশাল বড় জ্যাম লেগে গেছে। কারণ আপনাদের এই যমুনা সেতু দিয়া 19টা জেলার গাড়ি চলাচল করে। 19টা জেলার গাড়ি।
আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গাড়ি রাস্তায় জ্যাম লাগা জায়গা, একটা জেলার গাড়ি, কুমিল্লা জেলার গাড়ি, দুইটা জেলার গাড়ি, আর আপনাদের এই দিক দিয়ে 19টা জেলার গাড়ি চলে। এবার বুঝেন এই রোডে 1 মিনিট রাস্তা বন্ধ হলে তো জ্যাম যাইবো এলাঙ্গা থেকে যাইবো মির্জাপুর। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা কন? দেখছেন নি কারবারটা? 3বার অ্যাক্সিডেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। গাড়ি করে বসকাই গেছে গা, ভিতরে বইয়ে রয়েছি, কিচ্ছু হয় নাই। কে বাঁচাইছে? কে বাঁচাইছে? আরো জোরে কইতেন না মারহাবা। কেন কন তো এই কাজগুলি কেন হয়? অ্যাক্সিডেন্ট হইলো, গাড়ি বসকাই গেল গা, আপনার কিছু হয় নাই কেন? আমার আম্মাই কয়, ভূত তুমি যেইভাবে বিভিন্ন জায়গায় দান সাদাকা করো, মসজিদে, ইয়াতিমখানা, লিল্লা বর্ডিংয়ে, এইভাবে দান সাদাকা করলে বড় বড় মুসিবত দূর হয়। 500 রিজিকের দরজা আল্লাহ খুইলা দেয়, আল্লাহ তারে গরিব রাখবে না। আমরা তো অনেকেই বুঝি না, দান করতেছে না, হুজুর আই গরিব হয়ে রয়েছে, আই কিটা করতাম, দান করতাম, হুজুর আই তো গরিব। ঠিক কিনা এখন? আমার নবীকে গরিব হইলেও দান করো, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে গরিব হইলেও দান করো, গরিব হয়ে দান করলে আল্লাহ ধনী বানাইবো, তোমার ছেলেরে দিয়ে আল্লাহ ধনী বানাইবো, তোমার মেয়েরে দিয়ে আল্লাহ ধনী বানাবো, এমন ধনী বানাইবো তোমারে দিয়ে মসজিদের কাজ করাইবো, মাহফিলের কাজ করাইবো, মাদ্রাসার কাজ করাইবো, মক্কা মদিনা লইয়া যাইবো। কথা কোন ঠিক কিনা? অনেকে কয় আই তো গরিব, আই কিটা দিতাম, তো তুমি কি না খাইয়া থাকো নি কোনো? কথা কয় না? দেখছেন নি কারবারটা? এই জন্য নামাজ পড়ে বের হবেন। যখন আশেপাশে কোথাও ভিক্ষুক আছে, রাস্তাঘাটে মসজিদ আছে, কিছু না কিছু দিয়ে বের হইবেন। 10টা টাকা 50টা টাকা দেন না, সামর্থ্য অনুযায়ী। যা বাজারও যাইতেছি, ধনবাড়ি যাবো, কিংবা মধুপুর যাবো, কিংবা কালীহাতি, টাঙ্গাইল, ঘাটাল, মির্জাপুর এদিকে যাবো। আচ্ছা যে 10টা টাকা দিয়ে যা মসজিদে, 50 টাকা দিয়ে যা। আরে 50 টাকা তো বড় কথা না, 50 লক্ষ টাকার ক্ষতির থেকে আল্লাহ বাঁচাইয়া দেন। এটি বুঝা রাখেন, এটি ব্রেইনে ঢুকাইয়েন। আল্লাহ কেন কইছে? আল্লাহ তাআলা বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন, তোমরা গরিব হওয়ার পর দান করো, ধনী হওয়ার পর দান করো, রাগকে সংবরণ করো, মানুষকে ক্ষমার নজরে দেখো। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এইরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? ভাই আমার, বাবার আমার, যাই হোক, এবার নবী নামাজ পড়া শেষ করলেন, কাবা ঘর থেকে বের হলেন। জিবরাইল কয়, পয়গম্বর হাদা বুরাক, ওঠেন, বুরাকের উপরে ওঠেন রে মুসলমান ইমানদারেরা। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের উপরে উঠবেন। নবী আমার বুরাকে উঠলেন, এরপরে জিবরাইল সামনে বসলেন, পিছনে মিকাইল, ওইদিকে ইসরাফিল আলাইহিস সালাম। 70,000 সবুজ নিশানদারি পতাকা নিয়ে আমার নবীকে স্বাগত জানায়া জানায়া মেরাজে নেওয়ার জন্য চলে এসেছে। ভাইরা আমার, বাবারা আমার, এইদিকে কতগুলো হাদিস আছে। বলা হলো বুরাক লম্পা জম্প করলো। এবার জিবরাইল ধমক দিলে, বুরাক লাফালাফি করিস না, তোকে বানানোর পর থেকে এই পর্যন্ত আমার আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে তোর উপরে উঠায় নাই। আজকে তুই বুরাকের উপরে আমার আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে ভ্রমণ করাইবেন, সফর করাইবেন, উঠাইবেন। বুরাক ডেকে বলে, আল্লাহ জবান খুলে দাও, আমি কথা বলবো জিবরাইলের সাথে। এইবার বুরাক ডেকে বলে, নবীর সালাম দেয় আর বলে, পয়গম্বর লাফালাফি করার জন্য সালাম না, লাফালাফি করার জন্য, বেয়াদবি করার জন্য লাভ দেই নাই পয়গম্বর গো, বেয়াদবি করার জন্য লাভ দেই নাই পয়গম্বর। আপনি যে আমার উপর উঠবেন এটার আনন্দে আমি একটু লাফালাফি করলাম। এটা সহজ উদাহরণ হইল, ছোট বাচ্চারা দূর থেকে চকলেট দেখাইলে, মজা দেখাইলে কি করে? লাভ দিয়া কয়, আমার আব্বা চকলেট এনেছে, আমার বাবা চকলেট এনেছে, আমার দাদা ভাই, আমার নানা ভাই এটা এনেছে, সেটা এনেছে। এটা কি বেয়াদবির জন্য লাফালাফি না আনন্দে? বুরাকটাও আনন্দে একটু লাভ দিছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব আমার উপর আরোহণ করবে রে, আমি বুরাক ধন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? বুরাক ডেকে বলে,
পয়গম্বর আরবি গো, এই মাথা মুবারক আমার কানের কাছে আনেন, আমার মুখের কাছে আনেন। নবী মুখের কাছে আনলেন, কানের গোড়ায় মুখ লাগায় বুরাক কয়, পয়গম্বর কিয়ামতের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকে আরোহণ হবেন না, ওয়াদা দেন। নবী কয়, যাও ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আমি বুরাক, আমি রাসূল, তুমি বুরাককে ছাড়া অন্য কোন বুরাকে আরোহণ হব না। এবার বুরাক বড় খুশি, পয়গম্বর উঠেন, চোখের দৃষ্টি যেখানে যায় সেখানে গিয়ে আমার কদম পড়বে, মুহূর্তের মধ্যে আপনাকে আমি বাইতুল মুকাদ্দাস থেকে আরশে মুআল্লায় আমি নিয়ে যাব। নবী আলাইহিস সালামের মেরাজে নেওয়ার বাহন ছিল 5টা। কয়টা? 1 নাম্বার বোরাক, 1 নাম্বার কি বোরাক, 2 নাম্বার জিব্রাইলের ফেরেশতার ডানা, জিব্রাইলের ডানা, 3 নাম্বার ফেরেশতাদের ডানা, 4 নাম্বার আজ-জিনা নামক লিফট, 5ম নাম্বার হলো রফরফ নামক সাওয়ার। এই 5টা বাহন দিয়া আল্লাহ পাক তার হাবিবকে স্টেপ বাই স্টেপ করে মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? যেমন আপনি এখান থেকে যাইবেন, কই যাইবেন কোন? যমুনা সেতুতে যাইবেন, মনে করেন আপনি যাইবেন, মানে এখান থেকে উঠবেন কি বাস গাড়ি, ওলে রিক্সা উঠবেন, রিক্সা পাল্টায় যাবেন সিএনজিতে গিয়া বাসে, লোকাল বাস গিয়া ডাইরেক্ট বাসে গিয়ে এরপরে এসিওলা বাসে। কথা কয় না? ফাল্টায় যেমন লাগেনি, তা আমার নবীকে আল্লাহ পাক 5টা বাহন দিয়া স্টেপ বাই স্টেপ করে করে আরো সে মুআল্লায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কিছু কইবেন? মারহাবা কম। ভাই আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবির এবার সফর শুরু। সফর কি? যাত্রা শুরু। কোন যাত্রা? গানের যাত্রা, ছবির যাত্রা, মেরাজের সফর শুরু। কই শুরু? আল্লাহর বাড়িতে যাওয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বাড়িতে যখন যাওয়া শুরু করছে, এমনি দেখে একটা লোক আগুনের পাথর মারতেছে আমার রাসূলুল্লাহর দিকে। কিসের পাথর? আগুনের পাথর মারতাছে। নবী বলেন, জিবরাইল রে, এ জিবরাইল কে? জিবরাইল কয়, কে পড়ে? আগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। পয়গম্বর আরবি কয়, জিবরাইল রে, কে আমার দিকে আগুনের পাথর মারতেছে? জিবরাইল কয়, পয়গম্বর, এটার নাম হলো শয়তান, আপনার দিকে আগুনের পাথর মারে। নবী কয়, কেন আগুনের পাথর মারে? এবার জিবরাইল কয়, পয়গম্বর, আপনি যে আজকে রাতে আল্লাহর বাড়ির মেহমান হয়েছেন, আল্লাহ পাকের মেহমান হয়েছেন, জান্নাত দেখবেন, আল্লাহর অসংখ্য নিদর্শন দেখবেন, এইটা শুনিয়া শয়তানের সহ্য হয় না, এই জন্য আপনার কাজে বাধা দেয়। আজও পৃথিবীতে কুরআনের মাহফিলের কাজে বাধা দেয়। ওই বাধা দেওয়াকারী হলো মানুষরূপী শয়তান। এই মানুষরূপী শয়তানের কথা কোন ঠিক কিনা? তো নবী আলাইহিস সালাম কয়, জিবরাইল, আমি তো শয়তানের কোনো ক্ষতি করি নাই, তবু শয়তান কেন আমাকে বাধা দেয়? জিবরাইলকে, হুজুর, ক্ষতিকরণ লাগে না, এমনি বাধা দেয়, এটার খাইচ্ছতে। আমার দেশেও আমরা আলেমরা কাউকে গালি দেয় না, বদদুয়া দেয় না, মারধর করি না, কারো জন্য রাস্তায় ঘাটে এই কোন দলের লোকদেরকে মারার জন্য নামি না। এরপর আলেমদের কাজে, ইসলামের কাজে, দাওয়াতি কাজে, তাবলীগী কাজে, একামতের দ্বীনের কাজে বাধা দেয়। কেন দেয়? এমনিই দেয়, কারণ ওরা আবু জাহিল্লার নাতিপুতি, ফেরাউন নমরুদের নাতিপুতির দল। আমরা কি কাউরে কিছু করি? এরপরে স্টেজে উঠলে তকবীর দেওয়া যাইতো না। তকবীর কি তোর আব্বা? তকবীর কি কারো বাপ দাদার? তকবীর হলো আপনার আমার মুসলমানদের ইমানি স্লোগান। কথা কন না, জোরে কন না। আপনার আমার কি ইমানি স্লোগান? এটা কোন দলের স্লোগান না, এটা আল্লাহর দলের স্লোগান। কথা কন ঠিক কিনা? তো যে তাকবীর দিলে যার সহ্য হয় না, বোঝা যায় হ্যাঁ, এ আবু জাহিলের বংশধর। কথা কোন ঠিক কিনা? এটা আবু জাহিলের বংশধর, ফেরাউনের বংশধর, নমরুদের বংশধর। দিনের কাজের কথা বললেই বাধা দেয়, আর মাহফিলে কিছু কথা বললে রাজনীতির ওয়াজ। এই বেটা, তুই ঘুমাইলে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না বেটা, তুই নেতাগিরি কি বুঝবি? রাজত্ব আল্লাহর, আল্লাহর রাজত্ব আল্লাহর কোরআন দিয়ে চলবে। ফেরাউনি আইন চলবে না, খুনিদের আইন চলবে না, টেন্ডারবাজির আইন চলবে না, আইন চলবে কোরআন দিয়ে, দেশ চলবে কোরআন দিয়ে। তারেক জিয়া কি বলছে কন্ত?
তারেক জিয়া বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ন্যায় পরায়ণতার সাথে আমরা দেশ চালাবো, আপনারা ওলামাই কেরাম আছেন, আমাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, ওলামাই কেরামের পরামর্শ যদি তারেক জিয়া দেশ চালায়, মনে রাখবেন তার আম্মার জানাজায় যেমন লক্ষ কোটি লোক জানাজায় হয়েছে, তার বাবার জানাজায় যেমন লক্ষ কোটি লোক হয়েছে, তার জানাজায়ও লক্ষ কোটি লোক হবে, মানুষের প্রাণ ভরে দোয়া করবে। অর্থাৎ যারা আলেম ওলামার লগে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, এদের শেষ বিদায়টা উসমান হাদির মতন, বেগম নেত্রীর মতন, আল্লামা শফির মতন, আল্লামা সাইদির মতন আনন্দের হবে, আনন্দের হবে। দুনিয়ার মানুষ কাঁদবে, সে জান্নাতে গিয়ে হাসবে। শুরু এইবার বোরাক একটানে গিয়া জিব্রাইল ডেকে বলে, বোরাক রে এই জায়গায় নাম। সাথে সাথে বোরাক নামলেন। বোরাক ডেকে বল, বোরাক যখন নামলেন জিব্রাইল ডেকে বলে, এ পয়গম্বর আরবি, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন গো পয়গম্বর। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, জিব্রাইল জিগায়, পয়গম্বর এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন, জানেননি এই জায়গাটা কোন জায়গা? নবী বলেন, না জানি না, রাতের বেলায় সফর করেছি, কোনটা কোন জায়গায় আমি জানি না। যেমন আপনারা ওই যদি ঢাকা থেকে এই জায়গায় আসা যাওয়া করেন, দিনের বেলায় আসা যাওয়া করলে বিভিন্ন বাজারে সাইনবোর্ড দেখবেন, এটা কোন কোন জায়গা, কোন কোন বাজার। রাতের বেলায় তো বুঝবেন না, দেখবেন না। নবী বলেন, রাতের বেলায় সফর করলাম, আমি দেখি নাই কোন জায়গা। জিব্রাইল কয়, এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গার নাম ইয়াসরিব পয়গম্বর। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন কেন জানেননি? কয় না, পয়গম্বর মক্কা থেকে এই জায়গায় আপনাকে হিজরত করে আসা লাগবে। মক্কার লোকেরা আপনাকে থাকতে দিবে না, আপনার রক্তের লোকেরা আপনার সাথে বেঈমানি করবে, বংশের লোকেরা আপনাকে দেশ থেকে তাড়ায়া দেবে গো পয়গম্বর। হিজরত করিয়া এই জায়গায় আপনি আসবেন, এই জায়গার নাম হলো ইয়াসরিব। আর যখন আপনার কদম মোবারক লাগবে হিজরত করার পর এই জায়গায় ইয়াসরিব থাকবে না, এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুন তয়্যিবা, পবিত্র শহর। আপনার কদম যেখানে লাগবে ওই জায়গায় পবিত্র হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল তাই বুঝি? বলে, হ্যাঁ পয়গম্বর চলেন চলেন। এবার নবী আমার বোরাক করে বনে উঠলেন। বোরাক একখানে নিয়ে গেল রে এমন একটা জায়গায়, যেই জায়গায় পাহাড় দেখা যায়, পাহাড়টা 4টা টুকরা হয়ে যায়, কিন্তু পাহাড়ের কালারটা হলো সুরমা কালার। এইবার নবী বললেন, নবীকে জিবরাইল বললেন, পয়গম্বর এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বললেন, পয়গম্বর জানেননি এটা কোন জায়গা? নবী কয়, না জানি না। এবার জিবরাইল কয়, পয়গম্বর এই জায়গাটা হলো গো মুসা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে দাঁড়াইয়া কথা বলেছিল, এই জায়গার নাম হলো তুর সিনাই। সিনাই পর্বত, সিনাই পাহাড়। নবী বললেন, এই সিনাই পাহাড়টা সুরমা কালার কেন? কই সুরমা কালার এমনে এমনে হয় নাই, এই পাহাড়ের একটা কালার ছিল আলাদা। কিন্তু যখন মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা থেকে যখন একটু দিদার দিল, ওই আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পাহাড়টা পুরে সুরমা কালার হয়ে যায়। ওই পাহাড় কান্দে রে আল্লাহ, এই পাহাড়টারে তুমি আমারে আল্লাহ কালো বানায়া দিলা, সুরমা বানায়া দিলা রে আল্লাহ। দুনিয়ার অনেক পাহাড়ের মাটি আছে, কালো এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি রে আল্লাহ আমারে কি কালার বানাইলা? আল্লাহ গো, দুনিয়ার মানুষ তো আমাকে ঘৃণা করবে। আল্লাহ কয়, না না, তোর মধ্যে আমি এমন কতগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা দিব, তোমাকে মানুষে আদর করিয়া মহাব্বত করিয়া চোখের কোনায় মাখবে। এই হইল সুরমা পাহাড়ের ঘটনা। বিস্তারিত ঘটনা, লম্বা ঘটনা, ওই দিকে যাব না। কাসা সোনাম্বিয়ার ভিতর ওই ঘটনা আছে রে বাবা। এ মুসলমান ইমানদাররা গো, আমার বাবারা ভাইয়েরা, এই জায়গায় নবী গো জিবরাইল বলে, এই জায়গায় মুসা কালিমুল্লাহ দানে মাওলার সাথে কথা বলতো, রব্বি আরনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বললাম, তারা আমি কখনো দেখবা না। কিন্তু মুসা নবীর আল্লাহ পড়তে পারে নাই। আল্লাহ কয়, মুসা নূরের তাজাল
জানলেতে তুমি পড়ে বর্ষ হয়ে যাওয়ার কথা। মুসা কয় আল্লাহ কেন আমাকে পড়তে পারো নাই? আল্লাহ কয় তোমার মধ্যেও আমার রাসূলুল্লাহ আছে, তোমার মধ্যে আমার নবীজির পরশ আছে, এই জন্য আমি তোমাকে পড়াইতে পারি নাই। যে পয়গম্বর আরবি তোমার জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারে জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আর জোরে কয় না মারহাবা। ভাইরা আমার বাবার আনন্দ পয়গম্বর আরবি কি এবার জিবরাইল বলে পয়গম্বর বোরাকে ওঠেন গো। এইবার পয়গম্বর বোরাকে উঠলেন। বোরাকে উঠার পরে রে বোরা কেমন এক জায়গায় নিয়ে গেল রে, ওই জায়গায় নিয়ে গেল মাদায়েন নামক জায়গায়। পয়গম্বর এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবী রেখে বলেন জিবরাইল এই জায়গায় কাল নামাজ পড়বো। জিবরাইল বলে পয়গম্বর আগে নামাজ পড়েন। নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া এইবার জিবরাইলকে পয়গম্বর জানেন নি এটা কোন জায়গায় বলে না। এইবার নবী বললেন, নবী বলার পরে জিবরাইল বলেন পয়গম্বর এটা হলো ওই জায়গায় যেই জায়গায় বৈধ পন্থায় ঈসা রূহুল্লাহ তার মার গর্ভ থেকে এই জায়গায় জন্মগ্রহণ করেছে। যার মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বৈধ পন্থায় আল্লাহ পাকের হুকুমে কুদরতি ভাবে বাবা সারা ঈসা রূহুল্লাহকে এই জায়গায় জন্ম দিয়েছে। নবী আমার এই জায়গায় নামাজ পড়লেন। এইবার মুসলমান ইমানদারেরা পয়গম্বর আরবিকে আবার জিবরাইল নিয়ে যায়। হঠাৎ করে তাকায়া দেখে বুড়া একটা মহিলা ডাকতেছে, ইয়া মুহাম্মদ আমার দিকে একটা বার তাকাও। জিবরাইল কই নবী গো তাকায়েন না। দ্বিতীয় নাম্বার সুন্দরী একটা নারী বলে, ইয়া মুহাম্মদ আমার দিকে তাকাও। এইবার জিবরাইল বলে নবী গো তাকাবেন না, সাবধান। নবী বললেন আমি তাকাই নাই, সামনে দেখলাম একটা লোকের কতগুলা নারী পুরুষের ডান দিকের গালটা কাইটা করাত দিয়া আগুনের কেসে দিয়া কাটে। গালটা কাইটা যখন বাম দিকের গালটা কাটতে যায় ডান দিকেরটা ভালো হয়ে যায়, আবার যখন ডান দিকেরটা কাটতে আসে বাম দিকেরটা ভালো হয়ে যায়। এইভাবে কাটতেছে। নবী বলে জিবরাইল রে এটা তো বড় কষ্টের বিষয়, এই নারী পুরুষ গুলো কারা, একের পরে গালগুলি কেন কাটতেছে। এবার জিবরাইল বলে পয়গম্বর আরে সামনে চলেন। আবার সামনে গেলেন, যাওয়ার পরে দেখে রে কতগুলা মানুষের পেট, বড় বড় পেট, ভিতরে সাপে কিলবিল করতেছে। সাপগুলি সবল দেয়, এমন ভাবে সবল দেয় রক্ত জোরে ব্যথা জোরে। কিতাবে লেখে ওই সাপের সবলের দ্বারা কমপক্ষে 50,000 বছর রক্ত ঝরবে, 50,000 বছর শরীরে ব্যথা থাকবে। নবী বলেন জিবরাইল এই শাস্তি কারা খাচ্ছে? এবারে জিবরাইল করে পয়গম্বর আর একটু সামনে যান। সামনে গিয়ে নবী বললেন আমি দেখতে পেলাম কতগুলা মানুষের পেট, বিশাল বড় বড় দেওয়ান বাগির মতন ফটকা মাছ। ঠিক কিনা কন? বিশাল বড় বড় দেওয়ান বাগির মতন বড় দেওয়ান বাগির পেট। আর কত বড়? এর চেয়ে বড়। আস্তে এখন কথা বলবেন না। দেওয়ান বাগির পেট যদ্দুর এর চেয়ে ডাবল পেট, খাইয়া রক্ত পুজ খাইয়া
রক্তের সাগর হাবুডুবু খায়। এইবার জিবরাইল আলাইহিস সালামের পয়গম্বর আর একটু সামনে চলেন, নবী আমার সামনে গেলেন। এইবার নবীকে একটু রেস্টের সময় দিলেন, যেহেতু জার্নি করলে রেস্ট নেওয়া লাগে। যেমন উত্তরবঙ্গ থেকে গাড়ি রওনা দেয়, ওই টাঙ্গাইল আইসা এলেঙ্গা আইসা অফিস দেয়, এখানে কিতা করে সকলে নাস্তা পানি খায়, যারা পেশাব করে পেশাব করে, গাড়িতে তেল লওয়ার তেল লাই, গ্যাস লওয়ার গ্যাস লাই, কারণ একাধারে জার্নি করা যায় না, ঠিক না? সফর যে কত কষ্ট, এই জন্য আল্লাহ নামাজ অর্ধেক কইরা দিছে, যে মুসাফির যে কত কষ্ট করে, কারণ সফর যে কত কষ্ট। এই জন্য আল্লাহ পাক নামাজ কতটুকু করছে, 4 রাকাত নামাজ রে 2 রাকাত কইরা দিছে। অথচ সারা বছর ওয়াজিব, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, ফরজে কিফায়া, নফল, মুস্তাহাব, মুস্তাহসান পড়লে একটা ফরজও সমান হইতো না। ওই নামাজ আল্লাহ মুসাফিরের জন্য কসর কইরা দিছে। মারহাবা কইতেন না? তাহলে নিশ্চয়ই সফর বড় কষ্টের, কথা কোন ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার, এইবার জিবরাইল এক জায়গায় বসালেন, বুরাক সহ স্টপেজ, বুরাক সহ। এবার জিবরাইল বলে, পয়গম্বর, প্রথম বুড়া মহিলার দিকে তাকাইয়া আপনি তাকান নাই, মহিলাটা ডাক দিছে, বেশ বড় ভালো করছেন নবী গো, ওইটা বুড়া মহিলা নয়, ওইটা হলো দুনিয়া, দুনিয়ার বয়স হয়ে গেছে। এ পয়গম্বর, সামনে আসার পরে সুন্দরী একটা নারী আপনারে ডাক দিছে, আপনি তাকান নাই, বেশ ভালো করেছেন। যদি তাকাইতেন, আপনার অধিকাংশ উম্মতারা নারী রূপী হইয়া জানাবে বিছান কইরা ঈমান হারা হইয়া কবরে যাইতো। আপনি না তাকাইয়া ভালো করেছেন, আপনার অধিকাংশ উম্মত ঈমানদার হইয়া কবরে যাবে। এইবার নবী আলাইহিস সালাম কি জিবরাইল বলে, পয়গম্বর, ওই যে দেখতেছেন গাল কাটে, ডান দিকের গাল কাটটা সাইরা বাম দিকের গাল কাটতে গেলে ডান দিকের গালটা ভালো হয়ে যায়গা, আবার বাম দিকের গালটা কাটতে গেলে ডান দিকের গালটা ভালো হয়ে যায়গা। ওটা জানেননি কারা? ওইটা হলো মিথ্যা সাক্ষী দৈন্যার দল, টাকলা মোরাদের মতন, কাদের কাকুর মতন, কথা কন্যা কেন? মিথ্যা সাক্ষী দিয়া দিয়া আলেমরা নারী কেলেঙ্কারি দিয়ে জেলখানায় নিছে, রিমান্ডে নিছে। আমাদের বেগম নেত্রী খালেদা জিয়াকেও নিছে, তারেক জিয়ারও নিছে। আহারে, মাইরা পঙ্গু করে ফেলছে। এ খালেদা জিয়া মরে নাই, কুকু মরে নাই, এদেরকে বিষাক্ত পয়জনিং দিয়া স্বৈরাচারের বাচ্চারা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটি মনে রাখেন। খুন খারাপি করে চাইছি 40 সাল থাকতো। কয় সাল? কথা কয় না, কয় সাল? আল্লাহ যে আলামত শুরু করছ, পারতি না 40ও যাইতি, 24-এ জাতা খাইবি। কথা কয় না? আল্লাহ পারেনি? জাতাটা কেমন জাতা দিছে, জাতার ঠেলা। ওই যে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কইছিল, মামুর বাড়ি দিল্লি যাইবা, হ্যাঁ দিল্লি গেছে। কারণ কিয়ামতের পূর্বে মুমিনের স্বপ্ন সত্য হবে, কিয়ামতের পূর্বে মুমিনদের কথা সত্য হবে। আপনি মানেন আর না মানেন, কিয়ামতের পূর্বে আল্লাহ নবীর কথা সত্য হবে। কথা কয় ঠিক কিনা? সত্য হইছে নি? কথা কয় না, সত্য হইছে নি? কোথায় মানি কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় মানি কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, খুনিরা পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? মনে নাই কাদুর কাকু ক্ষমতা পাইয়া, ও অবৈধ ক্ষমতা, জনগণ ভোট দিল 5 বছরের লেগে থাইকা লাইছে 17 বছর। দেখছেন নি কারবারটা? কেমন বাটপার আর বাটপার, কথা কয় না দি, কথা কয় না দি। চিন্তা করেন কারবারটা মুসলমান ইমানদাররা। এই ক্ষমতা পাইয়া কয় খেলা হবে। তো বিএনপি জামাত হেফাজত ছাত্র আন্দোলন হগলে মাঠে নামছে, খেলতাম, তারা নাই, ঠিক না? আচ্ছা, তারা আমরা সকলে আন্দোলন করছি, পদত্যাগ করতো, তারা কি দেশ থেকে বাধ্য কইছিলাম?
তারা এমন কর্ম করছে যে বাগন ছাড়া উপায় নাই। আমরা কিন্তু কইছি না দেশ থেকে বাইক গেছে, আমরা কেউ কইছি? আমরা বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, জমিয়ত, ইসলামী আন্দোলন, খেলাফত কেউ কিন্তু কই নাই যে আওয়ামী লীগ দেশ থেকে বাইক গেছে। এটা কিন্তু কই নাই। আমরা কইছি এক দাবি, দফা এক, দাবি এক। হ্যাঁ, স্বৈরাচারীদের পদত্যাগের কথা কইছি, দেশ থেকে বাধ্য কইছি না। এরা নিজেরাই বাইকে গেছে, কারণ এরা যেইভাবে পিলখানে হত্যা চালাইছে, ৭৭ মানুষ মারছে, ২৮ অক্টোবরে মারছে, ছাত্র আন্দোলনে মারছে, রিমান্ডে নিয়ে অনেক বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে গুম খুন হত্যা করছে। এরা জানে যে যেই কাম করছি দেশ হতাহন যাইতো না। এরা কর্মের কারণে এরা ভাগছে। কথা কি আমার না আল্লাহর? আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কয় আমি কারো উপর জুলুম করি না, নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে। কথাকার আল্লাহ কয় মানুষ নিজের কর্মের দ্বারা নিজের প্রতি কি করে? জুলুম করে। নিজের জুলুমের করে এখানে কি আল্লাহর কোনো দায় আছে? নিজের কর্মের দ্বারা নিজের প্রতি জুলুম করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদাররা মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা হামলা মামলা দিয়া ৪০ সাল পর্যন্ত টার্গেট রাখতে পারো নাই, ২৪ সালে পতন। এই পতন করাইয়া দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? এরপরও দেখো সেট করে ঢুকে লাইব। আচ্ছা, জীবনে শুনছেন নি ফেরাউনের পতন হওয়ার পরে ফেরাউনের দল দ্বিতীয়বার ক্ষমতায় আইছে? নমরুদের দল পতন হওয়ার পর নমরুদের দল দ্বিতীয়বার ক্ষমতায় আইছে। এরার দকিতা তোমার তো বাংলাদেশে না, এই তারা পুরা রাজত্ব লইয়া তারা দেশ চালাইছে। এরাই ক্ষমতায় আইতারে না, তারা বলে আইলে মামুর বাড়ির আদর আছে, আইনাগর আছে। সালাউদ্দিন কাদের সাহেব বলছিল এই কি জানো, এই ট্রাইব্যুনাল যেন থাকে। আল্লাহ ওনাকে জান্নাত দান কর, কোন আমিন। এই সালাউদ্দিন কাদের সাহেব বেড়াটা কেমন একটা বেড়া, আল্লাহু আকবার, বাঘের বাচ্চা। তিনি কইছে ট্রাইব্যুনাল যেন থাকে, এই ট্রাইব্যুনাল দিয়ে যেন হাসিনার বিচার করা হয়। হ্যাঁ, এই দেশের জনগণ বিচার করবে ইনশাআল্লাহ। কারণ খুনিদের মাফ নাই। এই সাধারণ অপরাধ হইলে মাফ করে দেওয়া যায়, সাধারণ অপরাধ হইলে মাফ করে দেওয়া যায়। কিন্তু যারা মায়ের বুক খালি করছে, স্ত্রীর বুক খালি করছে, সন্তানকে এতিম করছে, এদেরকে ক্ষমা করা যায় না। কথা কয় না, কথা কয় না। আপনারা কি আমার সাথে রাজি না? রাজি? জোরে কোন রাজি না? রাজি? ছোটখাটো অপরাধী যারা, এটা মাফ করে দেওয়া যায়। কিন্তু মানুষ কোন কইরা মার বুক খালি করছো, বউয়ের বুক খালি করছো, বউয়ের জামাই ছাড়া করছো, সন্তানটা এতিম করছো, দেশের টাকা বিদেশে পাচার করছো। সুতরাং এদেরকে ক্ষমা না, বিচার হওয়া লাগবে। কারণ বিচার হলে অপরাধ কমবে, বিচার না হলে অপরাধ বাড়বে। কথা কোন ঠিক না? বিচার হয় না দেখে তো অপরাধী বাড়ে। আজকে একজন বিএনপি নেতারে গুলি করে মেরে লেছে 24-এ মাগরিবের আগে। চ্যানেল 24-এ সার্চ দিবেন গিয়া। আজকে একজন বিএনপি নেতাকে গুলি করে মারছে। ওসমান হাদিকে মারার পর আমি প্রতিবাদ করছিলাম যে যদি এই দেশে এই খুনিদের বিচার না হয়, এমন আছে যে আমার বিএনপি আরো জামাত আরো হেফাজত আর বিভিন্ন দলের তাদেরকে ওরা টার্গেট করে করে মারবে। ভালো ভালো নেতারা মেরে লইব, বিচার হওয়া লাগবো। ডক্টর ইউনূস এবার পারতো না, এবারে দিয়া কিচ্ছু হইতো না। এচ্ছে বালা বিএনপি জামাতের হাতে যাক, তারেক জিয়ার হাতে যাক, নাহলে কোন আলেমের হাতে যাক, যার হাতেই যাক, বিচার যেন হয়। ওসমান হাদি কয় আমারে মাইরে ফেলো, সমস্যা নাই, বিচারটা যেন হয়। খুনিদের বিচার হওয়া লাগবে, খুনের বদলতে হুন। এটা কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না, এরা ফাসিক, এরা জালেম, এরা কাফের ঘোষণাকার। ওরা তো আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে ওরা কাফের হয়ে গেছে। সুতরাং কোরআনের আইন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, আল্লাহর কসম ধর্ষণ খুন রাহাজারি থাকবে না। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাবার আমার, যাই হোক আমার বিরোধী দলের হোক, কিন্তু মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আমার শত্রু হোক, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে না। ঠিক কিনা কোন? আমার শত্রু হোক, মিথ্যা অন্যায় করলে হ্যাঁ ছাড় নাই, কিন্তু অন্যায় করে নাই, কিন্তু অন্য দলের বলে মিথ্যা হামলা মামলা দেওয়া যাবে। কথা কি ভেজাল আছে? কথা ঠিক আছে নি? আপনি কইতেন না মারহাবা কোন? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা,
এইবার জিব্রাইল বলে পয়গম্বর, ওই যে সামনে দেখলেন পেট বড় বড়, ভিতরে সাপে কিলবিল করে, ওরা কারা রে? জিব্রাইল ডেকে বলে পয়গম্বর, ওরা কারা জানেননি? ওরা হলো দুনিয়ার সুদখোর। ও ডক্টর ইউনুস সহ আরো যারা সুদ খায়, ওদের ইউনুসে সুদ খায় না, আরো কত ওখানে সুদ খায়, ঘরে ঘরে সিফাসাবাদ গ্রামে গঞ্জে সুদের বার্তা ঢুকে রয়েছে। এবার একা দূর দিলে সারত না, যারা সুদখোর তারা মায়ের সাথে জেনাকারীর দল, কথা কন ঠিক কিনা? এই সুদখোর দলের ফ্যাটের মধ্যে সাপে গিয়ে গেছে সবুজ দিব। এই সুল ঠেলায় 50,000 বছর ব্যথা থাকবে, 50,000 বছর রক্ত ঝরবে। এবার বুঝা রাখেন সুদ খাইলে কেমন আরাম, আরাম না বেরাম? হুশ রাখতো না। জিবরাইল বলে পয়গম্বরের সামনে দেখলেন বিশাল বড় বড় পেট, রক্তের সাগরে পয়জনের সাগরে হাবুডুবু খায়। পয়গম্বর গো, আপনি দেখছেন নি এই যে খাইয়া খাইয়া পেটটা পটকা হয়ে যায়, কিনারায় বিকতে চায় রক্ত সাগরে, রক্ত পুজোর সাগর, কিনারায় বিকতে চাই, বিকতে পারে না। ফেরেশতারা পাথর দিয়া ঢিল দেয়, মাঝখানে যায়, খাইতে খাইতে পেটটা ফটাস করে ফুটে যায়। নবী বলেন জিবরাইল রে, এরা খারা কয়, এরা হলো দুনিয়ার ঘুষখোর, ঘুষ ছাড়া চাকরি দেয় না, মেধাবী ছেলেরা চাকরি পায় না, আর অপর দিকে যারা মেধাবী নয় এদেরকে চাকরি দিয়া দেয় ঘুষ খাইয়া। ঠিক কিনা কোন? এই ঘুষের ওয়াজ আর সুদের ওয়াজ কি রাজনীতির ওয়াজ না আল্লাহর ওয়াজ? কথা কয় না। টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না, খুন রাহাজারি চলবে না, ভাইয়ের হক বোনের হক ফুফুর হক জায়গা সম্পত্তি মাইরা খাওয়া যাবে না, কথা কন ঠিক কিনা? ঘুষ খায়, ঘুষ 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 খায়, তো ঘুষ খাইয়া পেট বড় হইব, জাহান্নামও কত পরে ফুটে যাবো গা, ঠুস খাইও বেশি করে ঘুষ, কথা কয় না গা? ভাইরা আমার, বাবারা আমার, এইবার জিবরাইল বলে পয়গম্বর বোরাকে উঠেন। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে উঠলেন। বোরাকে উঠার পরে রে মুসলমান ইমানদাররা গো, নবী আমার বোরাকে উঠলেন, একটা টানে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস, যেটাকে বলা হয় বাইতুল মাকদিস। বাইতুল মাকদিসে নিয়ে গেলেন, একটা পাথরকে ছিদ্র করা হলো, ওই ছিদ্রের ভিতরে বোরাকের রশিটা দেওয়া হলো। নবী বোরাকটানে বাঁধলেন, কারণ হলো রে সকল নবীদের সুন্নাত ছিল ওই বাইতুল মাকদিসের ওয়ালের মধ্যে যার যার বাহনটাকে বাঁধতেন, আমার নবীও বাহনটারে বাঁধলেন। এইবার নবী বললেন, আমি কে জিবরাইল টান দিয়ে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসের ভিতরে, গিয়ে দেখি রে বিশাল কাতার ধরে ধরে মুসল্লিরা কার জন্য যেন অপেক্ষায়। জিবরাইল বলে পয়গম্বর, কারো জন্য অপেক্ষায় নয়, আপনার ইমামতিতে নামাজের জন্য তারা অপেক্ষা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে ঢুকলেন, এইদিকে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। এ মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, সমস্ত নবীরা যার যার একটা ভাব নিয়ে বসে রয়েছে। এক একজনে কয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমামতি আমি পামো। এক এক পয়গম্বর মনের মধ্যে বড় আশা, ইমামতি আমি ভামো। আরেকবার ইমামতি আমি ভামো। সালেহ আলাইহিস সালামকে ইমামতি আমি ভামো। নূহ আলাইহিস সালামকে নৌকা বানাইছে, ইমামতি আমি ভামো। জিবরাইল কয় পয়গম্বর, সকল নবীরা যে যাই বলুক না কেন, ইমামতির দায়িত্ব আপনি পাইবেন। ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম পয়গম্বর আরবি গইবার। নবী বলে জিবরাইল তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে, জিবরাইল নবী আমার ডান হাত ধরিয়া, নবী কয় জিবরাইল আমার ইমামতের মুসল্লায় দাঁড় করাইয়া দিল। এইবার যখন ইমামতি শুরু হবে, জিবরাইল কয় আমিও সাথে খাড়াই যাইগা, নবীদের ইমামতিতে নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন বিভিন্ন জায়গায় যাই, তো বিভিন্ন জায়গায় গেলে তা আমার একে হুজুর নামাজটা আপনি পড়ান, হুজুর আপনার কাছে যদি পড়ি ভালো লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? একটা মানুষের একটা মনের একটা আকাঙ্ক্ষা আছে না? আর যেহেতু আমার চিনে মিডিয়াতে কাজ করি, দেশে বিদেশে প্রোগ্রাম করি, হুজুর আচ্ছা নামাজটা আপনি পড়াইবেন। আমি কারি না, শরীরটা ভালো না। না হুজুর কুদ্দুর পড়াইবেন, কুদ্দুর। আমি কি নামাজ কি কুদ্দুর পড়ান যা? মাগরিবের নামাজ 3 রাকাত, এখন কুদ্দুর হইলে কি আধা রাকাত পড়ান যা? না হুজুর নামাজ পড়ান লাগবে। যাক
আমাদের প্রোগ্রামের সিজন বুঝেন না, অসুস্থ শরীর নিয়ে প্রোগ্রাম করতেছি। যাই হোক আমার আব্বাজিরা, এই যে মনের একটা আশা। আর যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ওই নবীর ইমামতিতে নামাজ পড়াটা কি মনে করেন? সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল দেখা বলে, পয়গম্বর আপনার ইমামতিতে আমি নামাজ আদায় করব। নবীর ঠিক বরাবর জিবরাইলও দাঁড়ায়া গেছে গা। সুবহানাল্লাহ কোন? জিবরাইলও খাড়াই গেছে গা, সমস্ত নবীরা খাড়াই গেছে গা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে জিবরাইল জিগায়, পয়গম্বর গো, আজকে আপনার ইমামতিতে কারা কারা নামাজ পড়ছে জানেননি? নবী কই, কারা পড়ছে? মানুষেরা। কয়, না না, এটা দুনিয়ার মানুষ নয়, এক একটা পয়গম্বর আপনার ইমামতিতে নামাজ আদায় করেছেন 2,24,000 পয়গম্বর। শুধু 2,24,000 পয়গম্বররা নামাজ পড়ে নাই গো পয়গম্বর। প্রথম এই জমিন থেকে আসমান পর্যন্ত কোটি কোটি অগণিত ফেরেশতারা আপনার ইমামতিতে নামাজ আদায় করেছে। হে পয়গম্বর, ইমামুল মুরসালিন আল্লাহ আপনারা বানায়া দিলেন, तमाम জাহানের ইমাম বানায়া দিলেন, কুল কায়নাতের ইমাম বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। পয়গম্বর আরবি নবী বলেন, নামাজ শেষ হঠাৎ করে তাকায়া দেখি মসজিদের একটা কোণার ভিতরে একটা মিটিং বয়ে রয়েছে। মিটিং বলেন আপনারা? অনেক সময় জুমার দিন দেখবেন নামাজ পড়ার পরে সভাপতি সেক্রেটারি কেশিয়ারের মধ্যে একজন দাঁড়ায় কয়, বাকি নামাজের পরে মসজিদ ভিত্তিক কিংবা গাগরার মাহফিল ভিত্তিক একটা মিটিং আছে, সবাই বইছেন। পুরা মসজিদে বয় না, এক সাইডে বয়। ঠিক কিনা কোন? এক সাইডে বয়। তো নবী কয়, আমি দেখতাছি এক সাইডে একজন উপস্থাপনায় করতেছে। জিবরাইল কয়, যিনি উপস্থাপনা করে ইনি হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর যিনি সভাপতি তিনি আদম পয়গম্বর, আমাদের আব্বা। আমাদের কি? আব্বা। আর প্রধান অতিথি জিবরাইল কয়, আপনি রাসূল হইলেন আজকের প্রধান অতিথি। এরপরে এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থাপনা করতেছে। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন, সংক্ষিপ্ত আলোচনা করবেন, সভাপতির বক্তব্য দিবেন আমাদের আদম সফিউল্লাহ, তিনি বক্তৃতা দিলেন। দেওয়ার পরে এবার বলতেছেন, এবার আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য দিলেন পয়গম্বর আরবি নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এত সুন্দর করে বক্তৃতা দিল। দেওয়ার পর ইব্রাহিম নবী সকল নবীরে কয়, আপনারা এতক্ষণে বুঝছেননি তিনাকে আল্লাহ কেন শ্রেষ্ঠ নবী বানাইছেন? কয়, না বুঝি নাই। কয়, ওনার শুধু চেহারা না, ওনার মুখের বচনভঙ্গি এত সুন্দর, আর ওনার মুখের ভাষাই সাক্ষী দেয় আল্লাহ কেন ওনারে নবীদের সর্দার বানাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই এইবার সমস্ত নবীরা বাইরে আসছে। বাইরে আইয়া আমার নবীর সামনে দিয়ে আবার দোয়া করে। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, সমস্ত নবীরা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমাদের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাড়িতে যাবে মেহমান হইয়া, আল্লাহ গো নিরাপদে পৌঁছায়া দিও, সহি সালামতে পৌঁছায়া দিও। এই জন্য যারা বাপ মা আছেন, সন্তান যেখানে যায় মন ভরে দোয়া করবেন, কারণ সন্তানের দোয়া কবুল, বাপ মার দোয়াও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? বাপ মার দোয়াও কবুল, সন্তানের দোয়াও কবুল। এজন্য সন্তান যারা আছেন বাপ মার জন্য দোয়া করবেন, বাপ মা যারা আছেন সন্তানের জন্য দোয়া করবেন। আদম নবী সন্তানের জন্য দোয়া করছে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ বলতেন না?